আম্মা। বলো। কথা শুনেন আমার দিকে। হ্যাঁ বলো। আম্মা আপনারে আমার কিছু কথা বলার ছিল। হ্যাঁ বলো। আম্মা আমার মনে হয়, আম্মা আপনি কিছু মনে করেন না প্লিজ। না কি মনে করবো বলো, কি বলবো বলো। আম্মা আমার মনে হয় আব্বা আমার দিকে অন্য নজরে তাকায়। কি বললা? এসব ফাইজলামি কথাবার্তা কোথায় পাইছো? মানুষ শুনলে কি বলবে? বদনাম করতেছো, সে তোমার শ্বশুর, তাকে আমি এত বছর ধরে চিনি। এসব ফাইজলামি কথাবার্তা আর বলবা না, যাও কাজ করো গে। আম্মা আমি সত্যি কথা। তোমাকে যাইতে বলছি, যাও কাজ করো যাইয়া। তোমার শ্বশুর আব্বা এরকম না, যাও। যত সব ফাইজলামি কথা। দেখো তো কে আসলো। আরে বাবা তুই হঠাৎ করে? এই দেখো তো। আরে বাবা তুই কিছু না বলে চলে আসলি, কোনো সমস্যা হয় নাই তো? না বাবা, আমার আসতে সমস্যা নেই। আগে বস, তারপরে কথা বলি। আস বস বস আস। বাবা তুই আসার সময় একটা ফোন দিতি, তোকে নিয়ে আসতে যেতাম। কেন বাবা, আমি ফোন করে আসিনি বলে কি তোমার অসুবিধা হচ্ছে? কি বলিস বাজে কথা। আরে তোর আসতে কষ্ট হইলো না? বাবা আসতে গিয়ে না আমার কোনো কষ্ট হয়নি, এখন কষ্ট হচ্ছে তোমার। কেন জানো? কারণ এতদিন যাবত তুমি যে কাজটা করেছো সেই কাজটা এখন আর করতে পারবেন না, এজন্য কষ্টটা তোমার হচ্ছে। কি পাগলের মতো কথা বলছিস? তুমি কি করলে বুঝতে পারছো না বাবা? দিনের পর দিন আমি তোমার কাছে আমার ওয়াইফকে রেখে গিয়েছি, আর তুমি কি করেছো? দিনের পর দিন আমার ওয়াইফের উপর অত্যাচার করেছো, অন্যায় করেছো, অবিচার করেছো। আচ্ছা বাবা একটা জিনিস বলতে পারো, ছেলের বউ কি হয় তোমার? তোমার মেয়ের মতো না বাবা। রক্ষক যখন ভক্ষক হয়ে যায়, সেই রক্ষকটা না রাক্ষসে পরিণত হয়, আর তোমার পরিণতি ঠিক তেমন হয়েছে। আচ্ছা বাবা তুমি কিভাবে পারলে আমার বাবা হয়ে আমার ওয়াইফের সাথে এত খারাপ ব্যবহার করতে, এমন খারাপ আচরণ করতে? তোমার বিবেক একবার বাধা দিল না? বাবা তুমি কি মানুষ? তুমি কি মনুষ্যত্ব হারিয়ে ফেলেছো? কি পাগলের মতো কথা বলছিস? না বাবা, আমি এতদিন পাগল ছিলাম যখন পর্যন্ত ও আমাকে বলেছে, কিন্তু সেই কথা আমি বিশ্বাস করিনি। যেদিন আমাকে ভিডিও পাঠিয়েছে আমি সেদিন বিশ্বাস করে পাগল হয়ে গিয়েছি। আমি ভিডিওটা বের করে কি মাকে দেখাবো? ভিডিও? কিসের ভিডিও? কিসের ভিডিও? হ্যাঁ ওয়েট, দেখো তোমার জামাইয়ের কুকীর্তি দেখো, আমার বাবার কুকীর্তি দেখো। বোমা এক গ্লাস পানি নিয়ে আসো তো। আসি আব্বা। আব্বা আপনি আমার হাতটা। ও এগুলা কি? এগুলা কি? হ্যাঁ, এটা হলো বাবার আসল চরিত্র। আরে আমি সমাজে মুখ দেখাবো কিভাবে? আমি কিভাবে বলবো যে উনি আমার বাবা, যে কিনা আমার ওয়াইফের উপর অত্যাচার করে, আমার ওয়াইফের উপর পুরো নজর দেয়, তার দিকে খারাপ দৃষ্টি দেয়? জানো মা, আমার ওয়াইফ যখন বাবাকে এক গ্লাস পানি দিতে যেত, আমার ওয়াইফের হাতটা টিপে ধরতো। আমার ওয়াইফ যখন জামা কাপড় চেঞ্জ করতো, দরজার ফাঁক দিয়ে সে দেখতো। আমার ওয়াইফকে সে বারবার শারীরিক নির্যাতন করেছে, বারবার শারীরিক নির্যাতন করার চেষ্টা করেছে। এগুলো শুনে না, আর এগুলো দেখার পর না আমি বিদেশে থাকতে পারিনি মা। মা আমরা বিদেশে কেন যাই জানো? শুধুমাত্র আমাদের পরিবারের জন্য, যাতে আমাদের পরিবার ভালো থাকে, আমাদের পরিবার সুখে থাকে। মা জানো আমরা বিদেশে অনেক কষ্ট করি, অনেক পরিশ্রম করে টাকা ইনকাম করি, সেই টাকা আমরা দেশে পাঠাই শুধুমাত্র আমাদের ফ্যামিলি যাতে ভালো থাকে। কিন্তু আমার বাবা কি করেছে? আমার সেই কষ্টের টাকা, আমার সেই কষ্টের টাকা নিয়ে দিনের পর দিন ফুর্তি করেছে, আর আমার ওয়াইফের উপর অত্যাচার করেছে। এরপর কি বলবো তুমি বাবাকে? জানো না,
আমরা যারা বিদেশে কাজ করি না, আমাদের নিজেদের জন্য 2 টাকা বেশি খরচ করি না। আমাদের নিজেদের খেতে ইচ্ছে করলেও আমরা খাই না। ওই 2 টাকাটা আমরা দেশে পাঠানোর চেষ্টা করি, যাতে আমাদের মা বাবা ভাই বোন আর আমাদের ওয়াইফগুলো সুখে থাকতে পারে। কিন্তু আমার বাবা ভেবেছে যে আমি টাকার মেশিন, আমি টাকা উপার্জন করে দেবো আর আমার বাবা সেই টাকা নিয়ে তৃপ্তি করবে, আমার বুদ্ধিকে পুনর্জোর দেবে। ছি বাবা, তোমাকে তো আমার বাবা ভাবতে ঘৃণা লাগছে। আসলে কি তুমি আমার বাবা, নাকি আমি তোমার কুড়িয়ে পাওয়া সন্তান? বাবা, আমাকে তো বলবে। এই অসহায় মেয়েটাকে আমি বিয়ে করে এনেছিলাম আর তোমার হাতে তুলে দিয়েছিলাম। ভেবেছিলাম তুমি ওকে মেয়ে হিসাবে দেখবে, কিন্তু তুমি ওকে মেয়ে ভাবতে পারোনি, তুমি ওকে ভোগের পণ্য ভেবেছো। আর যে মানুষ তার মেয়ের বয়সী মেয়েকে ভোগের পণ্য ভাবে, তাকে আমি কোনোভাবে আমার বাবার স্বীকৃতি দেব না। আর আমি এই বাসায় থাকবো, তোমরা থাকো এই বাসায়, আমি আমার ওয়াইফকে নিয়ে এই বাসা থেকে বের হয়ে যাবো। বাবা, আমার ভুল হয়ে গেছে বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। ছি, তুমি এত খারাপ? হ্যাঁ, বৌমা বারবার আমাকে বলছে, আমি বিশ্বাস করিনি যে না তোমার শ্বশুর এরকম না, তোমার শ্বশুর অনেক ভালো। এত পশু, মানুষরূপী পশু, মনটা চায় ওইটা টুকরো টুকরো করে ফেলাই। বাবা, যে ভুল করে তাকে ক্ষমা করা যায়, কিন্তু যে অন্যায় করে তাকে ক্ষমা করা যায় না। তুমি ভুল করনি বাবা, তুমি অন্যায় করেছো। ভুলের ক্ষমা আছে কিন্তু অন্যায়ের ক্ষমা নেই, তাই তোমাকে আমি ক্ষমা করতে পারবো না। এই, তোমার যা কিছু আছে তুমি গুছিয়ে নিয়ে বের হও, আমরা এখনই এই বাসা থেকে চলে যাব। যাও, গুছিয়ে নিয়ে আসো। চলো বাবা, তুমি একটা ইতর লম্পট ছোটলা, তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নাই, আমার সাথে আর কোনোদিন কথা বলবো না, তোমার কাছেও আসবো না।